আজকে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মাসুদ আর সোবহান স্যার উনি একটি রিট পিটিশন দাখিল করেছেন আমাদের সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং মাননীয় বিচারপতি মাহবুবুল ইসলামের বেঞ্চে এই রিটটির শুনানি হয়েছে। শুনানি আনতে মাননীয় বিচারপতি রুল ইস্যু করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশও দিয়েছেন। রুলটি জারি করা হয়েছে এই মর্মে যে বাংলাদেশ ব্যাংক বেক্সিমকো গ্রুপের এবং সালমান এফ রহমানের যেই সকল কোম্পানিতে শেয়ার আছে সেই সব কোম্পানির লোন সংক্রান্ত তথ্য কেন প্রদান করবেন না এবং একই সাথে বেক্সিমকো গ্রুপের এই প্রপার্টি ম্যানেজ করার জন্য আপনার রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে এবং এই প্রপার্টিটাকে অ্যাটাচ করা হয়েছে এবং একই সাথে বাংলাদেশ ব্যাংকে পদক্ষেপ নিতে বলা হয়েছে যে যাতে বিদেশ থেকে পাচারকৃত অর্থ এই বেক্সিমকো গ্রুপের ফেরত আনার জন্য ব্যবস্থা গ্রহণ তারা করে এবং এই মর্মে যাতে 4 সপ্তাহ পরে একটি রিপোর্টও দাখিলের জন্য বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক অন্য সকল ব্যাংক থেকে তথ্য নিয়ে তারপর রিপোর্টটি সাবমিট করবে। না, কোনো নাম ওনারা মেনশন করেননি, ওনারা খালি বলেছেন যে বাংলাদেশ ব্যাংক যাতে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করে টু ডিল উইথ দ্য প্রপার্টিজ অ্যান্ড অ্যাটাচ দ্য প্রপার্টিজ অফ বেক্সিমকো গ্রুপ। ওইটাও বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে। সকল এখানে বলা হয়েছে, আমি একটু পড়ে শোনাই যে টু ম্যানেজ দ্য কোম্পানিজ অফ বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ, তার মানে বেক্সিমকো গ্রুপের যতগুলো কোম্পানি আছে সবগুলোই কাভার করছে। না, কোর্ট কিছু মন্তব্য করেনি। কোর্ট বলেছে যে হ্যাঁ এসব জিনিস তো খতিয়ে দেখার দরকার আছে। আমাদেরকে কোর্ট শুনতে চেয়েছেন, আমরা বলেছি যে ঠিক আছে এগুলোতে এক্সামিন হওয়া দরকার। রুল না, রিসিভার নিয়োগের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে যেন রিসিভার নিয়োগ করা হয় এবং প্রপার্টিটা অ্যাটাচ করা হয় বেক্সিমকো গ্রুপের প্রপার্টি আর কি, গ্রুপ অফ কোম্পানিজ। অ্যাটাচ বলতে বলা হয়েছে এখানে এটা সংযুক্ত রাখার জন্য আপাতত, যে আলটিমেটলি ডিসিশনের পরে এক্স্যাক্টলি রিসিভারের অধীনে থাকবে। না, এর আগেও তো এরকম ডেস্টিনি গ্রুপের ক্ষেত্রেও সরকার কর্তৃক রিসিভার মানে প্রশাসক নিয়োগ করা হয়েছিল বা এরকম বিভিন্ন ক্ষেত্রে, এবং পৃথিবীর অন্যান্য দেশেও আপনি যেমন সাহারা গ্রুপের ক্ষেত্রেও এরকম কোর্ট থেকে নির্দেশনা এসেছিল যখন নাকি ওইখানেও এরকম কিছু তাদের করাপশন এবং এইসব প্রশ্ন উঠেছিল। সো এটা হতে পারে, এটা কোনো অসুবিধা নেই। এবং রিসিভার হয়তো তার সাহায্যের জন্য সেখানে উনি তার লোকবল পরিচালনা করতে পারেন। এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে গিয়ে, এটা আমি অনেক নিউজেই এসেছে দেখেছি, কিন্তু উনি তো এই ব্যাপারে কোনো দরখাস্ত দিয়ে আদালতের কাছে আবেদন জানাননি। ওনাকে তো সেটা প্রপারলি দরখাস্ত আকারে মানে দাখিল করার মাধ্যমে সেরকম তথ্য দিয়ে যে আমি এত টাকা দিব বা এত টাকা জমা দিব সেই মর্মে নির্দিষ্টভাবে আবেদন করলে তখন সে ব্যাপারে আদালত নির্দেশনা দিতে পারে। এই মুহূর্তে এই সাবজুডিস ম্যাটারে তো আমার আসলে বলার কিছু নেই। আদেশটা হচ্ছে গিয়ে রুল ইস্যু করা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক যাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং অন্য সকল বিজনেস প্রতিষ্ঠান মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান অফ বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের লোন সংক্রান্ত ব্যাপারে তথ্য প্রদান করেন, কেন তথ্য প্রদান করবেন না সেই মর্মে রুল জারি করা হয়েছে এবং নির্দেশনা হিসেবে প্রদান করা হয়েছে যে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য সকল বেক্সিমকো গ্রুপের সকল কোম্পানির, এবং নির্দেশনা প্রদান করা হয়েছে বাংলাদেশ ব্যাংক যেন এই পাচারকৃত অর্থ বেক্সিমকো গ্রুপের ফেরত আনার জন্য রিপোর্ট পেশ করে।